কয়েকদিন আগে মহালয়া হলো, কিভাবে পুজোটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় বলো তো। দুর্গাপুজো বাঙালির সবচেয়ে বড় ইমোশন। শপিং থেকে শুরু করে খাওয়া দাওয়া, প্যান্ডেল হপিং, সাজগোজ সমস্ত কিছু নিয়ে কত রকম প্ল্যান করেছিলাম, এক চুটকিতেই যেন সবকিছু শেষ হয়ে গেল। দুর্গাপুজোটা এনজয় করিনি এমনটা নয়, ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত নর্থ আর সাউথ কলকাতা ঘুরতে ঘুরতেই আমাদের সারাদিন শেষ হয়ে গেছে। কিন্তু তারপরেও কোথাও যেন মনে হচ্ছে দুর্গাপুজোটা আরো কয়েকদিন থাকলে ভালো হতো। কলকাতার প্রচুর প্যান্ডেল হপিং করেছি, তার সাথে খাওয়া দাওয়া তো ছিলই। নর্থ কলকাতার পূজা প্যান্ডেলগুলো কিভাবে সহজে ঘুরবে সেই রিলেটেড একটা ভিডিও আমি ইউটিউবে পোস্ট করেছিলাম, সেটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। পরের বছর চেষ্টা করব আরো আগে থেকে তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করার। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত কলকাতায় ঘুরে আমরা প্রচুর প্যান্ডেল হপিং করেছি, কিন্তু নিজের এলাকার পূজা প্যান্ডেলগুলোই দেখা হয়নি। তাই দশমীর দিন সময় করে নিজের এলাকার প্যান্ডেল হপিং করতে বেরিয়ে পড়েছিলাম। কলকাতার পূজা প্যান্ডেলের ব্যাপারটা তো আলাদা বটেই, কিন্তু নিজের এলাকার প্যান্ডেলগুলোই মন্দ হয়নি। আমার তো বেশ ভালো লেগেছে। দশমীর দিন যেহেতু গিয়েছিলাম, ভিড় একটুও ছিল না, খুব ফাঁকায় ফাঁকায় প্যান্ডেলগুলো দেখে চলে এসেছি। তোমরা কারা এই পূজা প্যান্ডেলগুলো দেখেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। সকলকে জানাই শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা। আগামী দিনগুলো সকলের খুব ভালো কাটুক। কলকাতায় প্যান্ডেল হপিং এর সাথে সাথে প্রচুর রকমের খাওয়া দাওয়া করেছি। মিস হয়েছে শুধু একটা জিনিস, সেটা হলো ফুচকা। সবার মতে কলকাতার ফুচকা বেস্ট, কিন্তু আমার কাছে আমার এলাকার ফুচকাই বেস্ট। কলকাতার কোনো ফুচকাই এই ফুচকাকে হারাতে পারবে না। তাই দশমীতে ফুচকা দিয়ে শেষ করলাম। আজকের মতো এটুকুই, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।